सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावै तुलसीदेवै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगद्गुरुः ध्येयं सदा परिभवन्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्यहं वनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि भूदिस्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा करोसि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आजानुलम्बितभुजौ कनकाबुदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः तवामभागं नारायणो प्रियमनङ्गमदापहार वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
যস্যৈক নিঃশেষিত কালমথাবলম্বো জীবন্তি লোম বিলজা জগদন্ডনাথ বিষ্ণুর মহানস ইহো যস্যু কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যস্যৈক নিঃশেষিত কালমথাবলম্বো জীবন্তি লোম বিলজা জগদন্ডনাথ বিষ্ণুর মহানস ইহো যস্যু কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, অপ্রাকৃত জগতের সঙ্গে এই প্রাকৃত জগতের এক বিস্তর পার্থক্য বিরাজমান। অপ্রাকৃত জগতের সঙ্গে এই প্রাকৃত জগতের এক বিস্তর ব্যবধান বিরাজমান। যে কোনোভাবেই আমরা অনুমানের দ্বারা, বিচারের দ্বারা কোনো মতেই এটা অনুভব করে আমরা কিছু বাস্তব অনুভবের মধ্যে আনতে পারবো না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, অপ্রাকৃত জগতের সঙ্গে এই প্রাকৃত ছায়া জগতের এতটাই পার্থক্য, এক বিস্তর পার্থক্য, যেটা আপনার কোনোরকমভাবে বিচার বিবেচনা করে অনুভবের মধ্যে আনতে পারবো না, সম্ভব না। There is a gulf difference between প্রাকৃত জগৎ and অপ্রাকৃত জগৎ। এই প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের মাঝখানে একটা বিরাট খাদ আছে, একটা খাদ। সেই খাদেতে সবসময় রক্ত মাংসের স্রোত চলছে, অর্থাৎ লাল আর লাল। অর্থাৎ এই জড়জগতে আমাদের যে রক্ত মাংসের যে কনসেপশন, ধারণা, এই ধারণার মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ে রয়েছি। কোনোভাবে এক বিন্দুমাত্র আমরা এর বাইরে যেতে পারছি না, যার জন্য আমাদের এত অজস্র হরিকথা আমাদের ফল দিচ্ছে না, কারণ আমরা অপরাধী। প্রত্যেকটা কথার মধ্যে যদি আমরা প্রবেশ হতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে হৃদয়ে এক পরিবর্তনের একটা আভাস আসবে। এটা অবধারিত ফল, কোনো রকমভাবেই এর অন্যথা হওয়া সম্ভব নয়। বদ্ধ জীব যেখানে ধূলিকণাকেও তুলনা করা যায় না, যেখানে ধূলিকণাকেও তুলনা করা যায় না, লজ্জার ব্যাপার। বালগ্র ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ, এতটাই সূক্ষ্ম এই জীবাত্মা, ইনফিনাইটিসমাল, যেটা আমাদের ক্যালকুলাসের, ম্যাথমেটিক্সের ক্যালকুলাসের একটা বিষয় আছে। সেখানে বলছে ইনফিনাইটিসমাল, মানে এই ক্ষুদ্রতাটা যেন ইনফিনিটির দিকে যায়, এতটাই ক্ষুদ্র। আর টেন্স টু ইনফিনিটি, টেন্স টু জিরো, আমরা ইনফিনিটিসমাল বলছি। যেখানে একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের কত হাজার লাইট ইয়ার্স ডিফারেন্স, এই বাচালগুলো কিছু অনুভব করছে না। আমাদের ভর্তৃহরি বলেছেন, ভর্তৃহরি রাজা বিক্রমাদিত্যের ভাই, বিরাট বৈরাগ, চোখের জলে ভাসাচ্ছে। বলছেন মহামায়ার মদিরা পান করে এরা মদান্ধ হয়ে গেছে। এই সমাজের লোকগুলো মহামায়া যে মদিরা দিয়েছেন, মদিরার পাত্র, মদিরা প্রাণ করে একেবারে এরা জড়জগতের আনন্দে বিহ্বল। এরা পরম সত্য বস্তুর সন্ধান চায় না। এরা বলছে আমরা এসছি, এরা বলছে আমরা অনুসন্ধান করবার জন্য এসছি, কিন্তু সমস্ত মিথ্যে কথা। আমি প্রমাণ করে দেবো অঙ্কের মতো, সম্পূর্ণ মিথ্যে কথা। কখনোই তারা অপ্রাকৃত জগতের এই অমৃত পাওয়ার জন্য তাদের মধ্যে কোনো ডিম্যান্ড আমি দেখতে পাচ্ছি না। কেন, চাহিদা না থাকলে কোনোদিন ব্যবসাও হয় না, এডুকেশনও হয় না। মেরে মেরে হয় কি? হয় না। শিক্ষাগত যোগ্যতা লাভ করতে হলেও বহুত পরিশ্রম করতে হয়। পারমার্থিক জীবনের কথা আমি কি বলবো,
যেখানে জড়জগতের শিক্ষা অর্জন করতে গেলেও নীতিশাস্ত্র সেখানে বলছেন যে কত কষ্ট করতে হয়। বিদ্যার্থী বা সুখম ত্যাজেত, সুখার্থী বা বিদ্বান ত্যাজেত, দুটো একসঙ্গে চলবে না। এরা গাঁজা খেয়ে পড়ে রয়েছে। যিনি সুখ চাইবেন তিনি যেন বিদ্যা না চান, জ্ঞান যেন না চান, এটা মূর্খের কথা। যিনি অপ্রাকৃত জ্ঞান লাভ করতে চান, বিদ্যা অর্জন করতে চান, বিদ্যা দু রকমের হয়। একটা হচ্ছে এমনি বিদ্যা, আবার শস্ত্র চালানো, অস্ত্র চালানোর বিদ্যা। দে বিদ্যে প্রতিপত্তায়, শাস্ত্রম চ দে বিদ্যে প্রতিপত্তায়, দুটো বিদ্যা আছে। যেটা অস্ত্রশস্ত্র চালানোর যে বিদ্যা, সেটা বৃদ্ধ বয়সে হো হো করে লোকে হাসবে। বৃদ্ধ বয়সে লোলযুক্ত চর্ম যারা ব্রহ্মচর্য পালন করতে পারছেন না, আমি হাহাকার করছি কি হবে গতি, একটাও কোনো প্রদীপ জ্বালানো সম্ভব হবে না, দেখতে পাচ্ছেন। আদ্য হাস্যায় বৃদ্ধত্বে, দ্বিতীয় আদ্রিয়তে সদা, শস্ত্রঞ্চ শাস্ত্র। যে অস্ত্রশস্ত্র চালানোর বিদ্যা, বৃদ্ধ যখন হয়ে যাবে 90 এরকম, সবাই তো আর পিতামহ ভীষ্ম নয়, সবাই আর পিতামহ ভীষ্ম কি নৈষ্ঠিক ব্রহ্মচারী। ইন্দ্রিয়র দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা যে কোনোভাবে আমাদের সমস্ত শক্তি ব্যয় হয়ে যাচ্ছে, এ ব্রহ্মচর্য পালন হচ্ছে না। আর হচ্ছে না বলি ফ্যাফ্যা করছে। রাস্তায় যেমন ভিকিরিগুলো ফ্যাফ্যা করে দুটো পয়সার জন্য, পারমার্থিক কোনো, ও বলছে, আমি দেখতে পাই, লক্ষণ দেখতে পাচ্ছি। নীতিশাস্ত্র বলছে শস্ত্র, অস্ত্রশস্ত্র চালানো আর এমনি শাস্ত্র, দুরকম বিদ্যা। শাস্ত্রঞ্চ শাস্ত্র দুরকম। একটা হচ্ছে বৃদ্ধ বয়সে লোকে হোক হাসবে, পারবে না। আর দ্বিতীয়, বিদ্বান ব্যক্তি বৃদ্ধ বয়সেও তার আদর সবসময়, বিদ্বান ব্যক্তি, সে অপরকে, চাণক্য পণ্ডিত শেষ পর্যন্ত, গোপীনাথ ডিলিট বারাণসীতে থাকতেন, চলন্ত বিশ্বনাথ বলতেন। এরকম তাদের বিদ্যা বল ছিল, যার কাছে রাধা কৃষ্ণন আদি কুকুরের মতো আসত কিছু জানবার জন্য, এরকম অবস্থা। কিন্তু ভক্তিরাজ্যের সম্পত্তি আরোহণ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা আত্মনিবেদন করতে হয়, সেটা আমাদের ধারণা নেই। আমরা ছেলে খেলা করছি, আমরা ছেলে খেলা করছি, অন্য কিছু নয়। সেই জন্য বলছেন, যিনি জড়জগতের বিদ্যা অর্জন করবেন তিনি যেন আরাম করার চিন্তা না করেন। জড়জগতের বিদ্যার কথাই বলছি, পারমার্থিক বিদ্যা তো কে অর্জন করবে সেই জানে। বিদ্যাসাগর মহাশয় যিনি ভক্ত নন, তিনি কিভাবে পরিশ্রম করেছেন, করে তারপর বিদ্যাসাগর হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর কী পরিশ্রম করেছেন, এগুলো জানলে বোঝা যাবে। এরা পরিশ্রম করুন, গায়ে হাওয়া লাগিয়ে যতটুকু হয়, এইভাবে কোনোদিন ব্রহ্মচর্যও হয় না, আর ভক্তি হওয়া খুব মুশকিল। মহান মহান বৈষ্ণবের কাছে এসেও আমরা ঠকে যাই, পারি না, আমাদের নিজের দোষে আমরা ঠকি। কাজেই সেখানে বলছেন, যিনি বিদ্যা অর্জন করবেন তিনি যেন সুখ না আশা করেন, আর যিনি সুখ আশা করবেন তিনি যে বিদ্যা আসেন, যার জন্য ফ্যা করছে পুরো সমাজ, পুরো সমাজ। টাকা, আরে দুটো একসঙ্গে থাকে না, দুটো একসঙ্গে থাকে নাকি, কখনোই হয় না। এই জন্য শাস্ত্র বলছেন, যার অভিনিবেশ রয়েছে অর্থ, কড়ি,
বলছে না মুখে, কিন্তু তার কথাতে, তার আচরণে বোঝা যাচ্ছে আকর্ষণ আছে, এড়াতে পারবেন। বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণবেশ সুদূরতঃ। বিষয়ে আসক্ত চিত্ত, আমি বাইরে সাধুগিরি দেখাচ্ছি, ভেতরে আকর্ষণ রয়েছে, লাভ নেই। আমি খাবো না, আরে খাবো না, ভেতরে লোভ রয়েছে, আমি খাবো না, লাভ হবে না। এটা গীতাতে ভগবান বলছেন, বাহ্যেন্দ্রিয় সংযম যে মনসাস্তে স্মরণ, যে বাইরের ইন্দ্রিয়গানকে সংযম করে ভেতরে বিষয়ের চিন্তা করতে থাকছেন, তাকে চোর বলা হচ্ছে। তার ভাব ভালো না, খুব খারাপ অবস্থা, এটা উচিত হয় না। যে কোনোভাবেই বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতঃ। প্রভুপাদ বলছেন, জগতে যত কথা চলছে, যত ধর্ম চলছে, যে কোনো নামে যত প্রচার চলছে, যত বক্তৃতা চলছে, যত লেকচার চলছে, প্রচারের নামে যা যা চলছে, সমস্ত কিছুর মধ্যে কোনো রিয়ালিটি নাই, অল নাল অ্যান্ড ব্যাকহ্যান্ড। কোর মধ্যে কোনো রিয়ালিটি নাই, একটাও কোনো প্রমাণ করতে পারে। যত প্রচার চলছে, যত কিছু চলছে, সমস্ত কিছুর পেছনে যত নৈতিক চরিত্র দেখানোর কায়দা, যত বাইরের দৃষ্টিতে ব্রহ্মচর্য পালনের সংজ্ঞা, বিরাট আদর্শ দেখাবার একটা প্রয়াস, রক্তদান করার প্রয়াস, সব কিছুর পেছনে একটা কিচ্ছু রিয়ালিটি নেই। এগুলোর মধ্যে কোনো রিয়ালিটি নেই। সমস্ত কিছু রিয়ালিটি বিদ্যমান রয়েছে শ্রী চৈতন্য চরণে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে। প্রভুপাদ বলছেন, আমি জানি আপনারা আমাকে পাগল বলবেন, সমস্ত জগৎ উল্টো পথে দৌড়াচ্ছে, সমস্ত মঠ মন্দির, সমস্ত ব্যক্তি উল্টো পথে দৌড়াচ্ছে। আমি দ্ব্যর্থহীনভাবে চিৎকার করে বলছি, কুকুরের মতো চিৎকার করে বলছি, উল্টো পথে চলছে, এটা সোজা পথ নয়। এইগুলো দেখিয়ে যায়নি আমাদের মহাজনগণ, এই রাস্তা আমাদের দেখিয়ে যায়নি, পুরো উল্টো পথে চলছে। প্রভুপাদ বলছেন, সমস্ত ভুল, সমস্ত উল্টো, যত কিছু বাস্তবতা, যত কিছু আদর্শ, যত কিছু সুবিধে, যত কিছু নৈতিক, আর সমস্ত কিছুর বাস্তবিক একটা পরিপাক যদি হয়, তাহলে দেখা যাবে শ্রী চৈতন্য চরণই হচ্ছে রিয়ালিটি। যত কিছু কর্তব্য পরায়ণতা, যত নৈতিকতা, যত আদর্শ, সমস্ত কিছু আপনারা পাবেন শ্রী চৈতন্য চরণে পাবেন। জগতের লোক আমাকে পাগল বলবে, আমি জানি, তার সত্ত্বেও কিন্তু তারা বলে বলুক, আমি এই পথেই অনুসরণ করব। আর সমস্ত জগৎবাসীকে আমি অনুরোধ করব, আপনারাও এই পথেই চলুন, আপনারা লাভবান হবেন। আপনারা যে চালাকি করছেন, এদিক ওদিক করছেন, কিছু সুবিধা করতে পারবেন না। কার সঙ্গে চালাকি করবেন? চালাকিটা কার সঙ্গে করবেন? আপনি তো নিজেই নিজের সঙ্গে চালাকি করছেন। আপনি তো সুবিচার করছেন না নিজের সঙ্গে, আপনি নিজের সঙ্গে নিজের সুবিচার করছেন না, এটা হলো বাস্তবিক কথা। আগে নিজের সঙ্গে মানুষের সুবিচার করতে হয়, তারপর অপরের সঙ্গে সুবিচার করব, লিখব, সব কিছু করব, কথা বলবো পরে। আগে নিজের সঙ্গে সুবিচার করতে হয়, নিজের সঙ্গে আমি সুবিচার করছি না, এটা বাস্তব কথা। ভগবান গীতাতে পরিষ্কার বলছেন, উদ্ধরেদ আত্মনা আত্মনাম ন আত্মন্নৈব অবসাদে। নিজেকে অধঃপতনের পথে নিয়ে যেও না, তুমি নিজেই দায়ী, তুমি নিজেই দায়ী তোমার অধঃপতনের জন্য, তোমার সমস্ত কিছু সর্বনাশের জন্য তুমি নিজে দায়ী। তোমাকে কিন্তু গুরু বৈষ্ণব অমৃত দিতে চেয়েছিল, তুমি সেগুলো নাওনি, তুমি সেগুলো নিতে চাইছো না, নেবে না, আমি জানি। ওই জন্য ভর্তৃহরি বলছেন, মদিরা, মায়াদেবীর দ্বারা যে মদিরা পান করে সমস্ত জগৎ উন্মত্ত হয়ে রয়েছে, তাদের কি চাই তারা নিজেরাই বলতে পারছেন।
তারা নিজেরা উত্তর দিতে পারছে না। কি চাই তোদের? কি পেলে সন্তুষ্ট হবি বল? কি তোদের চাই বল, শপথ নিয়ে যে এইটা পেলে সন্তুষ্ট হব। তারপরে কিন্তু আর বলতে পারবি না কিছু। টাকা পেলে সন্তুষ্ট হবি, টাকা দেবো, সন্তুষ্ট হবে। কি চাই নিজেই জানে না। বদ্ধজীবীর কোনো কিছুই নিশ্চয়তা নেই। পাগল যেমন হয় ওরকম, করতে হয় করছে, সব করতে হয় করছে। তার মধ্যে কোন রকম একটা একটা বাস্তবতা, একটা তার মধ্যে গভীরভাবে ঢুকে যাওয়া, এগুলো এই ছেলে খেলা ভাবছে। কোথায় বহুপাদ রয়েছেন আর কোথায় আমার মতো একটা জানুয়া? কোথায় বহুপাদ? দেখলে লজ্জা হয়। কোথায় তিনি? আয় হয়। কোথায় আমি? দেখলেই তো লজ্জা হয়। কবে হবে? সেদিন কি আগেও হবে কি না আদৌ আমার এই জীবনে? হওয়ার সম্ভাবনা তো ছিল, কেন আমরা বহুপাদের লিঙ্ক পেয়েছি। আমরা বহুপাদের সঙ্গে লিঙ্ক পেয়েছি, এটা আমাদের সুবিধে। কিন্তু তা পেয়েও আমরা এটাকে হাতে অমৃত পেয়ে যেমন লাথি মেরে ফেলে দেয়। করাম লোকবৎ, ভাগবত বলছেন করাম লোকবৎ, করের মধ্যে আমলকি ফল পেয়ে, যাকে মা বলা হয়, মাতৃফল, ধাত্রীফল, এইটাকে পেয়ে কোন ছাগল আছে এটাকে লাথি মেরে ফেলে দেবে? এটা মাতৃফল, এটা সর্বপ্রকারে উপকার করবে, এটাকে ফেলে দিল লাথি মেরে। এরকম অবস্থা। প্রপাতকে পেয়েও আমরা কোনো সুবিধা করতে পারলাম না। একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের কত লাইট ইয়ার্স ডিফারেন্স, এই ক্ষুদ্রজীব কবে এগুলো বুঝবে? তারা তো আষ্টে পৃষ্ঠে জগতে বন্ধন অবস্থায় রয়েছে, আষ্টে পৃষ্ঠে, এমন একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, একটু মাথা ঘোরাবার সময় নেই। মাথা ঘুরিয়ে যে একটু আকাশের দিকে দেখবো, সূর্য চন্দ্র গ্রহ তারা অনন্ত আকাশ, এগুলো কোনো সময় নেই। এ কী রে বাবা, এতই মায়া! খাওয়া শোয়া, যখন সুযোগ পাবে ওটা আরাম করে নেবো, শরীর সুবিধা আছে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এই হচ্ছে বিচার আমাদের। এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে, খালি আরাম করা। শরীর আমি আমার, এই আর কিছু নেই, এর বাইরে কিছু নেই। আমি আমার এই করতে করতেই পুরো জীবন চলে গেল, এর বাইরে আর কোনো কিছু হলো না। একটু যে চোখটাকে ফিরিয়ে আকাশের দিকে তাকায়, একটু চিন্তা করি, কি এটা অনন্ত আকাশ, এতে সূর্য চন্দ্রগ্রহে আমি কে? এই জিজ্ঞাসা কাউর মধ্যে হয় না। সব মোক্কাবাজি, ওকে মারে, ওকে মারে, এর নিন্দা ও করে, আমায় এই করেছে, আমায়। ছাগল কুকুর, এগুলো ছাগল কুকুরের সংসার, এতে কোনো সুবিধা হবে না। নিজের দোষগুলো দর্শন করতে করতে যদি আস্তে আস্তে সমাধান করতে পারি তাহলে ভালো। যদি নিজের দোষগুলো নিষ্কপট ভাবে, কপট ব্যক্তি নিজের দোষ দেখতে চায় না, কপট ব্যক্তি অপরের দোষ দেখে, কপট ব্যক্তি নিজের দোষগুলোকে ঢাকা দেয়, এটা কপট ব্যক্তির লক্ষণ। কপট ব্যক্তি সবসময় দোষ করলেও অস্বীকার করবে, আমি ঠিক করেছি, আমি কি অন্যায়, ওরা করেছি, এটা কপট ব্যক্তির লক্ষণ। এই করতে করতে তারা নিজের দোষ দর্শন করতে পায় না। আর নিজের দোষ দর্শন করতে না পেলে সংশোধন করবে কি করে? নিজের দোষকে সংশোধন করবে কি? সংশোধন না করলে অপ্রাকৃত জগতে কেউ যতই মুখস্থ কর মুখস্থ, কত করবি, কত ক্ষমতা আছে, কিচ্ছু করতে পারে ঘন্টা। অনুভব কোথায় পাবে? অনুভব মুখস্থ করে পাবে? কে দেবে? গুরু বৈষ্ণব প্রত্যক্ষ অনুভবটা দিলে তবে আমি নামের সময় বুঝতে পারবো আনন্দ। কে দেবে? আমি তো চিটিংবাজি করছি। অনুভব কে দেবে? গৌরকিশোর বাবাজি বলছে, যা না বাজারে যা, পকেটে টাকা আছে, যা বাজারে নিয়ে আয়, বই নিয়ে আয়, বই কিনে নিয়ে আয়, বেদ বেদান্ত উজ্জ্বল নিন সব কিনে আন, কে পড়ে নে, যা পয়সা আছে নিয়ে আয়, তারপর পড়ে নে, হয়ে যাবে, বড় আচার্য হয়ে যাবি, বড় বড় সাধু হয়ে যাবে, বিদ্বান হয়ে যাবে। অনুভবটা কে দেবে? অনুভবটা কে দেবে? দেবে গুরু বৈষ্ণব? যে চিটিংবাজকে অনুভব দেবে? যেই দেখবে আমার সঙ্গে একাকার হয়ে গেছে,
আমাকে এতটাই ভালোবাসে নিজের জীবনকে তুচ্ছ করে দিচ্ছে, যে গুরুদেব ও তাত্মা, সেই ব্যক্তি গুরুদেবের পূর্ণ সম্পত্তি সে পাবে, বাকি চিৎকার করলেও হবে না। দিনের পর দিন গুরুদেবের কাপড় চেঞ্জ করা, রান্না করা, সব কিছু করেছে, কিচ্ছু হবে না, ঘন্টা কিচ্ছু হবে না, ওই পর্যন্ত সার। কাকে কি গুরুদেব কৃপা বললো, কাকে ঠকালো, এটি যে মগজে যদি কিছু থাকে, মগজে ঘিলু দিতে ভুলে গেছে ভগবান, ম্যাটেরিয়াল একটু ঘিলু দিল, কিছু বুঝতো, কিছু নেই, ঘিলু বলে কিছু নেই। যেমন ঘোড়া, গাধা, ভেড়া, এগুলো যে দে আর অল ড্রিভেন বাই দেয়ার ন্যাচারাল ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তির দ্বারা তারা পরিচয়, কিছু বোঝে না, খেলো শুয়ে দাঁড়িয়ে বলল, জল খেলে নিল, যেমন ইচ্ছে হলো খেলো, এইরকম। এই জন্য এরা সহজাত প্রবৃত্তির দ্বারা পরিচালিত। হ্যাঁ পাবেন, কথাটা ঠিক, মগজে কিছু দেয়নি, দিলে তো বুঝতো পার্থক্যটা কিসে ভালো হবে, কি কোনো চিন্তাই নেই, কোনো একটা ভাবনাই নেই। সহজাত প্রবৃত্তির দ্বারা কুকুর, বেড়াল এরা দুম করে দৌড়ে গেল, দিয়ে একটু পাটা তুলে পেছাপ করে দিল, আবার দৌড়ে, আরে কিসের ব্যস্ততা তো, কুকুর একটু দৌড়ে গেল, দুম করে গেল, গিয়ে একটু পাটা তুলে পেছাপ করে দিল, দিয়া আর চল, কত ব্যস্ত, ব্যস্ততা কিছুই নেই। এইরকম আমাদের ব্যস্ততা, লাভ কিছু নেই। এইভাবে দেখা যায় অনন্ত গ্রহ তারা প্রত্যেকটা একের সঙ্গে অপরের যে একটা বিস্তর পার্থক্য, তাতে কি আমাদের একটু বিবেক হয় না যে বৈকুণ্ঠ জগৎটা মশাই কোথায়? এ তো একটা 1975 না কত সালে ফার্স্ট ভয়েজার ছেলে ছিল, 1 বছর না কত বছর আগে বলছে, তখনও সিগন্যাল পেয়েছে, ওর অবাক কাণ্ড। তো সেটা কোথায় যাচ্ছে? এ দৌড়ে যাচ্ছে, এ এত বছরদের দিন রাত কোনো গ্যাপিং নেই। একটা লোকের কোনো চিন্তা হয় না যে অনন্তের সঙ্গে আমার সম্বন্ধটা কি, ক্ষুদ্র, এটা বাড়ি, এটা আমার ছেলে মেয়ে, এটা আমার ঘর, এটা আমার খাওয়া, এইখানে যেতে হয় একটু, ওখানে না করলে লোকে কি বলবে, আমার গৃহস্থ লোকের এই, কোথায় আমার আত্মমঙ্গল হয়? সব স্টিরিওটাইপ, কোনোটার মধ্যেই একটা আত্মার একটা যোগদান, যতক্ষণ পর্যন্ত না আমরা অনন্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবো না, যতক্ষণ না পারবো ততক্ষণ লাভ হবে। যেখানে একটা এই ব্রহ্মাণ্ডেরই আমরা গ্যালাক্সি ওয়ে, এর কোনো ঠিকানা পাচ্ছি না, কোথায় শুরু, কোথায় শেষ, কোথায় কি ব্যাপার। এটা তো হলো 75 না 78 সাইডে চললো, এখন হলো 26 শেষ হতে, প্রায় শেষ হতে চললো। দিন রাত ফ্র্যাকশন অফ সেকেন্ড কোথায় দৌড়ে যাচ্ছে, কোনো শেষ নেই। আর ক্ষুদ্র জীব তার অভিমান, অহংকার, আমার তোমার, এই নিয়ে ব্যস্ত, এর বাইরে কিছু না। একটু নজর তুলে মায়া ছেড়ে একটু তুলে দেখবার প্রচেষ্টাও নাই। এই অবস্থায় তাদেরকে বাঁচানো খুবই মুশকিল, এবার বাঁচানো যায় না। যেখানে ব্রহ্মার আয়ুষ্কাল চিন্তা করলে আমরা পাগল হয়ে যাই। আজকেই লঘু ভাগবতের বিচার আলোচনা হচ্ছিল, ব্রহ্মার আয়ুষ্কাল চিন্তা করে পাগল হয়ে যাই আমরা। আর কত রকমের প্রলয়, নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয়, কত রকমের প্রলয়। আর প্রলয় হচ্ছে আমাদের শরীরের মধ্যে, প্রলয় হচ্ছে পারিপার্শ্বিক, সব কি আমরা চোখে দেখতে পাই না, প্রলয় হচ্ছে, কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রলয় হচ্ছে, সব টিস্যুগুলো মরে যাচ্ছে, নতুন টিস্যু তৈরি হচ্ছে, বার্ধক্য দশায় চলে যাচ্ছে। যারা প্রবল ব্রহ্মচর্য পান তাদের বার্ধক্য বোঝা যায় না, তার বার্ধক্য বোঝা যায় না। 85-90 বছর বয়সে দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে, সভাতে বলছেন, পণ্ডিত উনি আমাকে ভালোবাসতেন, আমার সঙ্গে সম্বন্ধ ছিল, এখন বেঁচে আনি কিন্তু আমার সময় নেই, যেতে পারি না। আমাকে প্রচণ্ড ভালোবাসেন, শ্রদ্ধা করেন,
করতেন, তার বয়স হচ্ছে প্রায় 90, দৌড়াচ্ছেন যেমন বাচ্চা ছেলে দৌড়ায়। সবার মধ্যে বলছেন 90 বছরের যুবক ইনি এখন কিছু বলবেন। এর বাস্তব কথা, আমি তো দেখেছি। আমার কাছ থেকে তিনি কিছু শিখতেন, তার কাছ থেকে আমি কিছু শিখতাম, এরকম বলা যায়। ভালো কানাইলাল ছিল, তিনিও ছিলেন, চলে গেছেন, খুবই ভালোবাসতেন। কেন ভালোবাসতেন জানি না। কুমারনাথ ভট্টাচার্য সব চলে গেছেন মনে হয়, এখন আর নেই সেই সব, তাদের অনেক ছিল। তাদের এত বছর বয়সেও তার দৌড়াচ্ছে, আর আমাদের এই বয়সে আমরা একেবারে শেষ। কেন? আমাদের মনের জোর নেই। আমি একথাও জানি, যদি কেউ প্রমাণ চাই আমি করে দেবো, অ্যাবসেন্ট হিলিংয়ের মাধ্যমে, মেন্টাল হিলিংয়ের মাধ্যমে শরীর ঠিক করেছে। এই পেছনে বসে রয়েছে, ও আমাকে ইন্টারনেট দেখিয়েছে, পচা ক্যান্সার, কনসেন্ট্রেট করছে ওখানে, রিপেয়ারিং করছে, এই বসে রয়েছে, কত ডকুমেন্ট। আমার শরীর ভালো হবে না। আরে ভালো হবে না? তখন বলে কেন ভালো হবে না? কেন ভালো হবে না? আমার মাথার উপরে ফৌপাত রয়েছে, কে আমাকে মারবি আয়, কার ইচ্ছা মারবি, আমার মাথার উপর ফৌপাত রয়েছে। এগুলো দুর্বলতা। দুর্বলতা কোনো মতেই ভজনে এগোতে দেবে না। দুর্বলতা কখনোই আমাকে ভজনে এগোতে দেবে, কখনো না, আমার জীবন নাশ করে দেবে। দুর্বলতা চলে না। একটা বাস্তবিক সাধুকে দেখলে, পৌপাতে দিয়ে তাকালে বোঝা যায় জগতের এরকম কোনো স্মার্ট ব্যক্তি আছে। পৌপাত দাঁড়িয়ে থাকবে এরমভাবে, একটা সাধুকে দেখলে ও কতটা স্মার্ট, সে যে কোনো পরিস্থিতিতে। কেন? নির্ভীক। স্মার্টনেস কখন হয়? যখন নির্ভীক হয়, কোনো চাহিদা থাকে না, কোনো চাহিদা বলে কিছু নেই তার জীবনে, আর কোনো ভয় বলে কিছু নেই, তখন তার এরকম স্মার্টনেস আছে। এছাড়া হয় না, কপটতা করে বানিয়ে হয় না। এইভাবে দেখা যায় যে একটা নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশ, আবার নিঃশ্বাস ছাড়ে, আর যখন টানে সমস্ত ব্রহ্মাণ্ড চলে গেল। তাহলে সে কে? আমরা এই ছোট ঘর বাড়ি, বাবা মা পিসিমা দিদিমা এগুলো নিয়ে ব্যস্ত। একটু কি এর বাইরে, কি এই সীমানার বাইরে যেতে পেরেছি? বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে? কার সাহস আছে বলুক? মিথ্যে কথা বলবে না, সাহস বলতে হবে, বলতে হবে। নৃসিংহদেব মন্দির ছুঁয়ে বলো, যেতে পারবে। ওই গণ্ডির মধ্যে, ওই আমার এই দিকে গণ্ডি, এর মধ্যে আমার জীবন। সীতা আমার যেমন গণ্ডির লক্ষণ দিয়ে গেছে, ওই গণ্ডির মধ্যে, এর বাইরে কনসেপশন যাই না। কনসেপশন যেতেই পাচ্ছেন, কি করে যাব? কৃপা তো লাভ করছেন। আমরা যতক্ষণ কৃপা লাভ না করবো, আমরা এগোতে পারবো না। একটা মিলিমিটার এগোতে পারবো, যেটা পৌপাত বলতেন উদাহরণ দিয়ে। বরযাত্রীর একটা বরাত, সেখানে বরযাত্রী কী করলেন? নৌকায় উঠেছেন, রাত্রির 12:30 1টা না 2টোয় বিয়ে শেষ রাত্রে। কিন্তু উঠে যে যারা চাকু চালাবে, এবার তারা উঠে, ওরা বসেছে, এবার নৌকা ছাড়, আর গেঁজা খেয়ে রয়েছে, কি খেয়ে রয়েছে, কে চরস খেয়ে, কে জানে, ওরা খেয়ালই নেই যে তার বন্ধনটা, যে নোংরটা তোলে নেয়, তাদের মনে নেই কি খেয়ে নেশাগ্রস্ত হলে এরামি হয়, খেয়াল নেই। যখন পাখি ডাকছে, সব একে অপরের গায়ে ও ঢলছে, ঘুম পাচ্ছে। এবার তারা দেখে পাখি ডাকছে, রে কী হলো রে, কোথায় রে? যেখানে সেখানেই রয়েছে, এত কোথাও যায়নি। প্রভুপাদ সেই উদাহরণ দিচ্ছে, কত বড় সত্য কথা। একে তো কোনো যায়নি বরাতে। হায় হায়, কন্যা লগ্নভ্রষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল, আর হবে। এইরকমভাবে আমাদের জীবাত্মা হলো কন্যা, তার লগ্নভ্রষ্ট হয়ে গেল, গুরুচরণ থেকে কৃপা পেল না, বাবা আবার তার পুনরপি জননম, আবার চাও। প্রপাত এই উদাহরণ দিচ্ছে। ওরা নোংরটাই তোলেনি মশাই,
ওরা নোংরটা তুললে মিথ্যে কথা বলছে, বিষয়ে নোংর ফেলে রেখেছে, বাইরে সাধুগিরি দেখাচ্ছে। গৌরকিশোর বাবাজি মা গালাগাল দিয়ে বলছে, বেশি সাধুগিরি দেখিও না, আমি জানি তোমাকে, বেশি সাধুগিরি দেখিও না তুমি, তুমি কেমন আমি জানি। গৌরকিশোর বাবাজি কে শোনে? তার কোনো পয়সা আছে না প্রতিপত্তি আছে? এ বলে বাবা, বলে বাবা কি আছে, কটা মন্দির আছে, কটা কিছু নেই, এ বলে উনার স্বভাব বলতে দে, বলুক, আমরা আমাদের কাজ করব। কুকুরের ল্যাজ ব্যাকা, ঘি দিয়ে টানো, তেল দিয়ে টানো, সেই একাই কুকুরের ল্যাজ ব্যাকা, এটা আমাদের স্বভাব। ও বললেও কিছু হবে, বললেও লাভ নেই। এইভাবে আমরা আমাদের নিজেদের সর্বনাশ ডেকে আনছি, কাকে দোষ দেওয়ার কোনো লাভ নেই। সুবর্ণ সুযোগ পেয়েও আমরা সব হারাচ্ছি, কোনো কিছু লাভ হবে। ব্রহ্মার আয়ুষ্কালের সামান্য একটু কথা শুনলে পরে আঁতকে উঠবে, ভেতরে আঁতকে উঠবে। চিন্তা করা যায় যে কি করে আমরা অপ্রাকৃতিক জগতে যাব, যে জগতের কোনো ঠিকানা পায় না, কি করে হবে? আব্রহ্ম ভবনা লোকা পুনরাবর্তী নহর। কি আশ্চর্য, এত বড় সত্য কথাটা দেখেও লোকে বুঝতে পারছেন না। দিন রাত আমার সামনে দিয়ে মরদেহগুলো যাচ্ছে, বল হরি হরি বল, বল হরি হরি বল, রাম নাম সত্যে আমার। ওই সেই খৈনি টিপছি, সেই চা, এইগুলোই চলছে। এর বাইরে আমারও যে ডাক আসবে, কালকে আসতে পারে, এটা বয়সের উপর নির্ভর করে না। বয়সের উপর করে, কখন কে চলে যাবে ঠিক নেই। কোন ছাগল আছে যে রিস্ক নেবে? এমন কোনো ছাগল আছে? সেই ছাগলই রাম ছাগল, সে রিস্কটা নেবো কেন? কোন বয়সে কখন চলে যাবে ঠিক নেই। কত ছোট ছোট ব্যক্তি চলে যাচ্ছে, কোনো আয়ু কোনো ঠিক নেই। সেই জন্য প্রপাত বলছেন পরম সত্যবস্তুর সন্ধান, প্রপাত বলছেন পরম সত্যবস্তুর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে, উইদাউট ওয়েস্টিং ইভেন এ ফ্র্যাকশন অফ টাইম, ফ্র্যাকশন অফ সেকেন্ড অফ টাইম, আমাদের ওই পরম সত্যের পিছনেই দিতে হবে। অন্য কোনোভাবে আমি আর সময় নষ্ট করতে পারবো না, মোবাইলে এইভাবে সময় নষ্ট করতে পারবো না। মায়াদেবী সব হরণ করে নিয়ে যাবে, কাল, সমস্ত কাল হরণ করে নিয়ে যাবে, কোনো বাবা বাঁচাতে পারবে না। সামনে একটা ইঞ্জিন রয়েছে কত হর্স পাওয়ারের, সেই ইঞ্জিনের পেছনে 22টা বগি চলছে, হা হা করে পুরে চলছে বোম্বের দিকে, কিন্তু কোনো একটা বগি শেষের দিকের যদি লাইনচ্যুত হয়ে কেটে যায় তার বন্ধনটা, সেই বগিটা কি আর বোম্বে পৌঁছাবে? সেরকম গুরু বৈষ্ণবের দোহাই দিলে লাভ হবে না, যতই দোহাই দাও। এই বহুপাত আছে, ভক্তি আছে তো আছে, তোর বাবার কি, তোর তো কিছু যায় আসে না, খাওয়া দাওয়া আর ঘুমা, তোর কি কিছু যায় আসে না তোর। ওরা কি করবে? আমি তাদের সঙ্গে বন্ধন রাখি নাই, কেটে দিয়েছি, আমি তাদের সঙ্গে বন্ধনই রাখি নাই, কেটে দিয়েছি। আমি এখন তারা আছে, তারা আছে কি করবে? বন্ধন রেখেছি, সম্বন্ধ রেখেছি, এতটাই আমি নিষ্ঠুর, এতটাই আমি নৃশংস যে আমার চরিত্র বলবার কথা নয়। আমি সেই দিন বলছিলাম, একটা পশু পর্যন্ত যদি একটু উপকার পায় তাকে বাঁচিয়ে, তাকে বিদেশের এক চিড়িয়াখানায় হয়েছিল, এক ব্যক্তি একটা বাঘকে ছোট বয়সে তার পা একবার শেষ, তাকে ঠিক করে দিয়েছিল। ও এখন বড় হয়ে গেছে, কি করে যে চিড়িয়াখানার গেট আলগা হয়ে গেছে, বেরিয়ে গেছে গিয়ে, এবং ওই বুড়ো ব্যক্তি বসেছিল চেয়ারে, তেড়ে আসছে, এসে ঘান নিচ্ছে, কিছু করল না। তাহলে একটা পশুর মধ্যে কতটা কৃতজ্ঞতা। আর একটা উদাহরণ ভারতী মহারাজ বলতেন, এটা হলো
তখনকার দিনে নিয়ম ছিল কৃতদাস প্রথা। কৃতদাস প্রথা 50, 60, 100 বছর আগেও ছিল। তারপরে অ্যাপারথয়েড সিস্টেম, কৃতদাস প্রথা আদি আস্তে আস্তে আন্দোলন করে এখন বোধহয় নেই, আছে কি না মনে হয় নেই। কোনো এক ব্যক্তি, ধনী ব্যক্তির কৃতদাস, তাকে কিনে নিয়ে এসেছিল বাজার থেকে, তাকে এত পেটাতো অকারণে, বিরাট শাস্তি, মারতো, তাকে দিয়ে কাজ করতো পশুর মতো, তাকে খেতে দিত যেমন পশুকে খেতে দেয়। একদিন কষ্ট সহ্য না করতে পেরে সে আর কি করবে, সে পালিয়ে গেছে, আর সেখানে থাকবে না। পালিয়ে একেবারে তার ওখানে জঙ্গল অনেকটা দূরে, তার আগে সাব ফরেস্ট, উপবন। এখন সে দৌড়াতে দৌড়াতে কী করলে, সে প্রাণ বাঁচাবার জন্য যে কোনোভাবে, শুধু এই ব্যক্তির কথা বলছি না, আন্দামান সেলুলার জেলে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী আদি যাদেরকে ধরে ব্রিটিশ লোকরা ঢোকাতো, তাদের শাস্তি যদি দেখেন তাহলে আপনি নিজে আত্মহত্যা করবেন, আপনি সহ্য, যদি মানুষ হন। কীভাবে তাদের টর্চার করা হতো, সুরো সমুদ্রের মাঝখানে পালাবার কোনো রাস্তা নেই, এত বড় ওয়াল যে মানুষ কল্পনা করতে পারবে। আর তাদের পাটাকে ওপরে বেঁধে ঝুলিয়ে বেদারক পেটাতো, বেদারক পেটাতো, রক্ত একেবারে গঙ্গ, মশা মাছি পোকা কামড়াচ্ছে, ওইখানে শোয়ার জন্য ব্যবস্থা দিত। যে অন্ন খাওয়া যাবে না, কাঁকড়ে ভর্তি, ওই অঙ্গ প্রাণ রক্ষার জন্য করছি। এত অত্যাচার করতো, তাদের ইলেকট্রিক শক দিত, যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোনো কোনো স্বাধীনতা সংগ্রামী কোনো যাকে যাকে রেখেছে ওখানে, তারা যে কোনোভাবে একটু সুযোগ পেলেই, একটু যদি সুযোগ পায়, সঙ্গে সঙ্গে গিয়ে সমুদ্রের ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করত। এগুলো আপনারা খবর রাখেন না। আপনারা এখন স্বাধীনতা সংগ্রাম দিনটা 15ই আগস্ট পালন করেন, আপনারা পালন করেন, আপনারা কত ধানে কত চাল জানেননি। নেতাজি সুভাষচন্দ্র ওই জন্য বলেছিলেন, এই জানোয়ারগুলোকে 50 বছর রাখো মিলিটারি শাসনে, 50 ইফ নট মোর, তারপরে যদি এরা মানুষ হয়। এরা নিয়মাবল, এরা কি শিখবে, এরা নিয়ম অনুবর্তিতে জানে না, এরা নিয়ম কিছুই মানে না, কোনো ডিসিপ্লিন কিছু নয়, এরা খায় দায় থাকে। এই জন্য নেতাজি সুভাষ বোস বলেছেন 50 বছর লাগবে এদেরকে খালি ট্রেনিং, স্বাধীনতা কাকে বলে বোঝাবার জন্য। এখন আমরা সাধু রাজ্যে কি বলবো, মঠ মন্দিরে কাকে ডাকবো? প্রভুপাদ চলে গেছেন, কেশব মহারাজ চলে গেছেন, ওর থাকলে ভালো হতো। কেশব সন্ত মহারাজ থাকলে পায়ের খরম খুলতে খড়ে পেটাতেন, খরম পায়ের খরম দিয়ে বেদারক পেটাতেন, বেটা তুই সন্ন্যাস হয়েছিস, এরকম। এইটা তাদের ভালোবাসা। এদের সঙ্গে ভালো কথা হবে না, জানবে না তো। কাজে আন্দামান সেলুলার জেলে তাদের অত্যাচারগুলো চিন্তা করলে, এ যদি মানুষ হয় পাগল হয়ে যায়, কী করে করত, হায় হায়, একটা মানুষ, একটা পশুকে এত অত্যাচার করা যায়। এগুলো আর যদি কিছু প্রতিবাদ করতো তাহলে তো কথাই নেই, খাওয়াও বন্ধ। আর এদের দিয়ে কাজ করিয়ে নিত, ওইগুলো আবার বিক্রি করে পয়সা আনত। এরা সশ্রম কারাদণ্ড, পাথর ভাঙছে, তারপর সামান্য কিছু খেতে দিত। এরা জানে না, যার জন্য গুরুপাদ বলতেন, যারা মঠ মন্দিরের মর্যাদা বুঝল না, যারা প্রভুপাদের আদর্শ মানল না, কোনো কিছুই সব জলে ভাসিয়ে দিল, তারা মঠে থাকে না, তারা কোমটে থাকে। কোমট যেখানে বিষ্ঠা ত্যাগ করে, ওটা মঠ নয়। যা কিছু ব্যভিচার হচ্ছে, যা খুশি, কেউ বলবার নেই। বলবে কে? বলবার লোক কোথায়? আমরা যা খুশি করব, কর। এইভাবে দেখা যায় কোনো মানুষের চেতনা বিকাশের কোনো লক্ষণই দেখা যাচ্ছে, যার জন্যই চিন্তিত। আরও অনেক কিছু করবার আমার ইচ্ছা ছিল, আছে, কিন্তু কাকে নিয়ে করব?
চেতনাই নাই যেন, চেতনা বলে কিছু না, পুরো মরা মরা দেহ, যেমন ডেড বডি। চেতনা হলে চেতনার একটা লক্ষণ পাওয়া যায়, চেতনা উন্মেষ লক্ষণ, এগুলো দিয়ে হয় না, না তো সেবা পূজা, না তো অন্ন সেবা, কিছুই হবে না, আরও বরঞ্চ অপরাধ সঞ্চয় হবে, কিছু লাভ হবে, এইভাবে লাভ হবে। সেই ওই কৃতদাস পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে কোথায় পালাবে, সে তো প্রভাবশালী ব্যক্তি, তার কাছে সব কিছু আছে, ছুরি কাটারি লোক রয়েছে, সে কৃতদাস একটা কত দাম দিয়ে কিনেছে, পালানো মানে চালাকি পেয়েছ, পেলে একবার কেটে ফেলে দেবো, তো চারিদিকে লোক লাগিয়ে দিয়েছে, নিজেও খুঁজছে কোথায় গেল, ধরে আনবে এটাকে, আমি কিনেছি পয়সা দিয়ে, পালালেই হলো, কিছুতে খুঁজে পাবে কোথায়। আর ওই ব্যক্তি ভয়েতে পালাতে পালাতে উপবন ছেড়ে বনে ঢুকে গেছে, যেখানে বাঘ সিংহ থাকে, আর পর তো পর এমন অবস্থা, বিরাট ঝড় ঝঞ্ঝা শুরু হয়েছে, মানে সেসব কত কিলোমিটার বেগে গেলে বায়ু চলছে আর বিদ্যুৎ পড়ছে, বজ্রপাত হচ্ছে, সে আশ্রয় নিল একটা গুফাতে, কোথায় যাবে, এ তো মরবে, বজ্রপাত হবে, কি হবে অবস্থা। হঠাৎ দেখে ভেতরে আমিষের গন্ধ, কী রে বাবা, বিদ্যুৎ চমকাবার সঙ্গে সঙ্গে দেখে ভেতরে একটা সিংহ, রে বাপ রে, কিন্তু বেদনায় একেবারে ছটফট করছে, একটা হাত পুরো জখম হয়ে গেছে, একটা গজাল ঢুকে গেছে, গজাল ঢুকে গেছে, রক্ত পড়ছে, এই অবস্থা। সেই ব্যক্তি কি করলো, সেই ব্যক্তি জঙ্গলের সব, অনেক গ্রামের লোকই জানে, লতা পাতা, এই যেমন কেটে গেছে, ধুম করে একটা পাতা ছিঁড়ে মাকে হয়ে গেল, আর এরা হলে উরে বাবা আমার কেটে গেছে, ইঞ্জেকশন নিতে হবে, এদের বাবা টিটেনাস নিতে হবে, এদের শরীরের বেশি দাম, আমার শরীরের দাম নেই, আমি কুত্তা। যারা কম দামি পুরুষ, পয়সা পয়সা নেই, তাদের শরীরে কী দাম, যারা বিরাট তাদের শরীরের দাম বেশি, তাই কি প্রভুপাদ বলতেন যে এই নিষ্কিঞ্চন অবস্থায় ভালো মন্দ খাওয়া পাবে না, আর না পেলে রোগগুলো এমনিতেই পালাবে, বাবারে কোথায় আছি কিছুই নেই, রসদ পাচ্ছি না, আর যেগুলো ভালো মন্দ খেয়ে শরীরকে একেবারে পুষ্ট করছে, ভালো মন্দ খাচ্ছে, ওদের শরীরে রোগ বাসা বেঁধে বসবে ভালো করে, বস কতদিন, কত ওষুধ, কত ডাক্তার লাগবে, কত ওষুধ লাগবে, আরে রোগ বাপ বাপ বলে পালাবে, কৃষ্ণ নাম বললে পরে, এইরকম অবস্থা। যাদের জোর আছে তারা ওই অবস্থা ছুটে যাবে, প্রভুপাদ এরম করতে, আর লক্ষণগুলো দেখতে হয়, অসুস্থ অবস্থা হরিকথা বলছে, কোনো বোঝেই যাচ্ছে না, এগুলো লক্ষণ। তা এ কেটে গেছে, পয়সা নিয়ে পাতা দিয়ে বেঁধে দিল, এ বলেনি যে এ নিতে হবে টিটেনাস, এইরকম হচ্ছে অবস্থা। এখন ওই লতা পাতা সে জঙ্গল থেকে নিয়ে এসে পাথরে ছেঁচে, বাটার তো কিছু নেই, ছেঁচে সিংহের কাছে সাহস করে গিয়ে গজাল টেনে বার করে দিয়ে ওখানে পাতা পাতা দিয়ে লাগিয়ে দিল, দিয়ে নিজের কাপড় যা ছিল ওটা দিয়ে বেঁধে ওকে একবারে সুস্থ রেখে দিল, কিন্তু তার পালাবার কোনো রাস্তা নেই। পরে তাকে ধরে ফেললো মালিক, লো তন্ন তন্ন করে খুঁজছে, তাকে ধরে মারতে মারতে একেবারে পশুকে মারে না, জেসাস ক্রাইস্টকে কীরকম মেরেছিল, হায় হায় হায়, এটা চিন্তা করলে আমরা আঁকে উঠি, জখম করে দিচ্ছে, এর ওপরে এত ভারী, এটাকে নিয়ে চল ওপরে, পেছনে কুকুরের মতো মারছে, ভাট ভাট করে ওই অবস্থা নিয়ে গেল। আমরা তো সেই সব শাস্তি পাই নাই, আমাদের যারা সাধু খাতায় নাম লিখিয়েছে তারা কি কোনো কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া বাচ্চা, যারা মাদুকুরি ভিক্ষা করেছেন জঙ্গলে জঙ্গলে কষ্ট, তারা বোঝেন যে সাধু হলে কি করতে হয়। একটা সামান্য ওষুধের জন্য যেতে হয় যেখানে বিনা পয়সা দেবে, আমি গেছিলাম, এরা মনে রাখিনি, আমি কোনো অভিশাপ দিই নাই, এরা মনে রাখিনি, বিছনায় শয্যাশায়ী হয়েছে, আমি তাকে মানুষ তৈরি করা, বিছনায় শয্যাশায়ী হয়ে গেল, পেট লেগে গেছে, লোকে বলছে মরে যাবে, আমি রয়েছি গোবর্ধনে,
আমি গিরিরাজের ঠান্ডা পরিক্রমা, ঠান্ডায় 7 ডিগ্রি 8 ডিগ্রি, ভগবান দেখে যদি এখানে রয়েছে মরে যায় আমার নামে দোষ হবে। আর তার জন্য হসপিটালে যা ওষুধ আছে তার বাইরেও লিখে দিয়েছে, এই ওষুধ বাইরে থেকে নেই, কোথা থেকে কিছুই নেই, ল্যাংটু মানুষ। সেখানে কোনো এক হসপিটালে একটা সেট ওষুধ দেয়, সেখানে প্রমাণ দিতে হবে। সেখানে আমি গেছি, আমার সঙ্গে যা তা কথাবার্তা হচ্ছে ছোট বড়। যখন আমি দুটো কথা ওকে বললাম, ও তখন আমার দিকে তাকাল, ও আমাকে যা তা বলছে, মনে করছে আমি বোধহয় নকল, বোধহয় কোনো আমাদের ওষুধ নিয়ে বিক্রি করে দেবো, আমি তার কাছে ওষুধ চাই। সে এত ছোট বড় কথা বলছে আমাকে পরীক্ষার জন্য। আমি যখন দুটো কথা তাকে বললাম, ছপ করে সে আমার দিকে তাকালো, দেখে বুঝতে পারলো এ তো এরম না। টিটিও তাই, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। টিটি এসে যখন আমার দিকে তাকালো, আমি দুটো কথা বলেছি মাত্র, কথার সঙ্গে সঙ্গে টিটি আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেল। যে আমার গুরুমা এক্সপায়ার করবে, ইংরেজিতে বলেছি, সঙ্গে সঙ্গে তাকালো, টিটি চলে গেল। এর জেনুইন কেস। এইভাবে তাকে ধরে নিয়ে চলে গেল মারতে মারতে। শেষে কি হলো, এত নৃশংস, বলল একে সিংহ দিয়ে খাইয়ে দেবো, একে আমি এই শাস্তি দেবো, সভা করলো টাকাও পাবে। তখনকার দিনে এরকম যে এইগুলো পর্তুগাল আদি ওইসব জায়গায় এগুলো হতো, খাইয়ে দেবে সিংহকে দিয়ে। একটা সিংহ ছেড়ে, একে এখনও হয় বোধ, এখনও হয়, ভয়ঙ্কর একটা ষাঁড়কে ছেড়ে দেবে, আর ওই লোক লাল কাপড়ে আম দেখাবে, তারপর যাবে, কিভাবে বেঁচে থাকবে, জিতে গেলে এত লক্ষ লক্ষ টাকা পাবে, প্রাণ পয়পা। ওই সিংহই ঘটনাক্রমে ধরা পড়েছে, আর ওই সিংহকে দিয়ে ওকে খাওয়াবে। ভগবানের কি বিধান! পুরো একেবারে এলাকা ঘিরে দিয়েছে, দিয়ে ওকে মধ্যখানে নামিয়ে দিয়েছে মাঠে, চারিদিকে লোক ঘেরাও। সিংহকে এবার গেট খুলে দিয়েছে খাঁচা থেকে, যা। সিংহ বিদ্যুতের বেগে দৌড়াচ্ছে, সেই মানুষটাকে খাবে, মারবে, খেয়ে। তো ও কিছু বুঝে না, দৌড়ে এসে যেই ঝাঁপ দেবে তাকে, ঘ্রাণ পেল, যেহেতু আমাকে বাঁচিয়েছিল, গায়ের ঘ্রাণ, দাঁড়িয়ে গেল। লোকে অবাক, এই সিংহ গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়লো, খাচ্ছে না, খেলো না, খেলোই না। ও কৃতজ্ঞতা স্বীকার করলো, এই আমায় বাঁচিয়েছিল। কিন্তু আমাদের সাধুরা দিকে কৃতজ্ঞতা আছে বলতে পারবেন? আপনারা বলতে পারবেন? বলুন, কার মধ্যে কৃতজ্ঞতা আছে? এরা বিশ্বাসঘাতক, বেঈমান। পশুর কৃতজ্ঞতা আছে, দেখ কৃতজ্ঞতা নেই। আমাকে কুকুর বলে, আমি ভালো তো। कुकुर तो एक फेथफुल एनिमल, वफादारी में कुत्ता पहले है, वफादारी में कुत्ता का नाम पहले आता है। तो मैं कुत्ता गुरुवर्गों का, तो इसमें क्या खराबी है? खराब किया है এর মধ্যে, খারাপ কিছু নেই। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এই অবস্থায় আমরা ভজন করার চেষ্টা করছি, ভজন গজন আমরা করছি, গজন। এই অবস্থা আমাদের এখন, বাঁচাবার আমাদের কেউ নেই, কেউ আমাদের বাঁচাবার নেই। আমরা এই অবস্থায় রয়েছি, অনাথ অবস্থা। আমরা ভাগবতী মহাপুরাণের বিগত দিনগুলোতে 11 স্কন্ধের 17তম অধ্যায়েতে প্রবিষ্ট হয়েছিলাম, যেখানে আমরা উদ্ধবজি মহারাজের বিভিন্ন প্রশ্ন শুনছিলাম। এটা এমন প্রশ্ন যেটা, যে প্রশ্ন করলে পরে যিনি করবেন, যিনি উত্তর দেবেন, তার সঙ্গে যারা শ্রবণ করবেন, জগতের সবারই মঙ্গল হয়ে থাকে। এটা এমনই প্রশ্ন। আত্মবিদ সন্মত পুংসাম শতব্যাদিষু জপরহ, এর তুলনা হয় না। ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রশংসা করলেন, এটা আমাদের হয়ে গেছিল, তথাপি একটু বলবার প্রয়োজন আছে। ধর্ম এষ তব প্রশ্ন নিঃশ্রেয়স করো নৃণাম বর্ণাশ্রমাচারবতাম
তম উদ্ধব নিবোধমে, তুমি যে অপার আনন্দ এই যে প্রশ্ন করেছ, এ বাহুবাদযোগ্য। গুরুদেব যখন শিষ্যের প্রশ্নের প্রশংসা করেন, তখন সেই শিষ্যের অবস্থাটা কি এটা জানতে হবে। বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোকহিত নিবহা, তোমার প্রশ্নের মতোই প্রশ্ন হয় না। এ প্রশ্ন কে করতে জানে? যার আত্মজিজ্ঞাসাই হয়নি, যে দুধে ভাতে খাচ্ছে, দুধে ভাতে খাচ্ছে, তে আর কোনো তার ভালো আছে, সুখে রয়েছে, তা তো সুখ নিদ্রা হবে। মহাপ্রভুর তো নিদ্রা হয় না, মহাপ্রভু কৃষ্ণ হারিয়ে গেছে। গৌরকিশোরবা বলতেন, তুমি আজকে সজনে ডাঁটা খেলে, কি করে খেলে? কোনো ধনী লোকের যদি সব সম্পত্তি হারিয়ে যায়, তার কীরকম কষ্ট হয়, যন্ত্রণা হয়, তুমি সজনে ডাঁটা খেলে কি করে? চচ্চড়ি, হ্যাঁ, তোমার কি হারিয়ে গেছে জানো? কৃষ্ণ হারিয়ে গেছে। তুমি কি করে সুখে চচ্চড়ি খেলে? তোমার তো ভজন হবে, হবে না। যারা সুখে থাকবে, খাওয়া দাওয়া পরিপাটি, কোনো কষ্ট সহ্য, কষ্ট হলে রইল গুরুদেব, আমি চললাম, আমার কোনো অভাব আছে নাকি? তুই থাক গুরুদেব, আমি চললাম। এই হচ্ছে আমাদের গুরু শিষ্য সম্বন্ধ। আর বাস্তব শিষ্য কি করে? গুরুদেবের মৃত্যু পর্যন্ত গুরুদেবকে ছাড়েন না, বুকে নিয়ে চলেন। ওরা মনে করে নেই, আমি তো বলে দিই, তো ঘোষণা করে দে, ইনি ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের আশ্রিত নয়, ঘোষণা কর। আমি ওপেনলি বলেছি, ইংরেজি কথা তো কর, করে দে, বলে ইনি ওনার শিষ্য নয়, বলে দে ঘোষণা। তোদের কথা তো মানবে লোকে, তোরা তো বড় নেতা। দেখ এবার, যদি আমার পরিচয় আমি না হই আর গুরুদেবের পরিচয় ভাঙিয়ে খাই, তাহলে লাভটা কী হবে? যদিও আমার পরিচয় গুরুদেবের থেকেই এসছে, এটা অস্বীকার নেই, বহুবাদের থেকে, তথাপি আমি এই কথা বলি, বলে দে, ঘোষণা করে দে, তারপর দেখ কি হয়। কোনো কিছুতেই ভয় পাই না, যা করার করতে পারিস। তাহলে ভগবান বলছেন, তারপরে আমি অনেকগুলো শ্লোক আলোচনা করেছিলাম, আদৌ কৃতযুগে বর্ণ নির্ণাম হংস এতে শ্রতঃ। সত্যযুগেতে তাতে কৃতযুগ বলা হয়, যাতে কৃতকৃতার্থ হয়ে যায় মানব, সত্যকে আশ্রয় করে। সত্যকে আশ্রয় করা কেবল সত্যযুগেরই ধর্ম, এরম কোনো কথা নয়। তবে ধর্মের এক এক পাদ যেমন ভাঙতে আরম্ভ করলো, সেটা একটা বিশেষ বিচারের বিষয়। সত্যযুগে 4 পাদ ধর্ম বজায় ছিল, কোনো নাকি অসুবিধা নেই। ধীরে ধীরে এক পাদ করে ধর্মের বৃষকে ধর্মের রূপ বলা হয়, যেটা ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধেতে একটা বৃষ, তাকে একটা শূদ্র রাজার বেশ ধরে মারছে, একটা গোমাতাকেও তারণ করছে। গোমাতাকে পরীক্ষিত মহারাজ যখন কুরুজঙ্গাল ক্ষেত্রে এটা দেখলেন, দেখে তো একবার রেগে আগুন, আমার রাজত্বে গোমাতার উপর অত্যাচার, কে আমার রাজত্বে গোমাতার উপর অত্যাচার, আরে এ তো মুশকিল। বলে, তুমি তরবাল খুলেছেন, কে তুই বল, থেকে টুকরো করে দেবো কেটে। সঙ্গে সঙ্গে ভয়েতে পায়ে পড়ে গেল, আমার নাম কলি, তো কলি তো মেরেই শেষ করে দেবো। কি কলি খালি অপেক্ষা করছিল কোন সময় কৃষ্ণ তার চরণটাকে পৃথিবীতে টুক করে তুলবে, ও রেডি হয়ে রয়েছে, যে এই কৃষ্ণ তার চরণটাকে দুম করে তুললেন, অপর সঙ্গে সঙ্গে লেখা রয়েছে সেই ক্ষণে, দেন অ্যান্ড দেয়ার কলি প্রবেশ। কলি সত্যহরম নৃণাম, সমস্ত মানুষের যে সত্য হরণ করে নিয়ে যাবে, জেনে রেখো। কোনো বাবা পার পাবে না, জেনে রেখো, কান খুলে। যার মধ্যে যত ভালো গুণ আছে সব নিয়ে চলে যাবে। ভাগবতের কথা মিথ্যে হবে না, ভাগবতের কথা মিথ্যে হয় না। আমি মিথ্যে বলতে পারি, মিথ্যে হয়। কলি কি না, সত্য হারাম নেনাম, যার মধ্যে যত কিছু একটু সততা থাকে ও হারিয়ে যাবে। এখন সে অসৎ বৃত্তি অবলম্বন করবে, একটু
ছিল, সংযত ছিল ইন্দ্রিয়, কলি তাকে অত্যাচার করাবে, তাকে এমন প্রেরণা দেবে মায়াদেবীর মাধ্যমে, ব্যাস তার চরিত্র নষ্ট হয়ে যাবে। আবার যদি অন্য জায়গায় দূষিত অন্ন খেয়ে থাকে, সেখানে যদি, তাহলে তো হয়ে গেল, তার ওই অন্ন কতটা দূষিত এটা যে খেয়েছে সে বুঝতে পারে, কিছুতেই মাথায় ঢুকবে, কিছুতেই সংস্কার চেঞ্জ হবে না। ওদের অন্ন যদি খেয়ে থাকে, দূষিত অন্ন, পয়সা দিয়ে খেলো, সে অন্য যার, তার স্বভাব চরিত্র চেঞ্জ হওয়া খুব কঠিন, খুব কঠিন। হবে, হবে না আমি বলছি না, খুব কঠিন, কারণ কলি লেগে রয়েছে, কলি হতে দেবে না। যদি আমি জেদ গ্রহণ করি, যদি আমি জেদ গ্রহণ করি, গুরুচরণে প্রতিজ্ঞা করি আমি পালন করব, তাহলে হতে পারে, তা নাহলে হবে না, হবেই না। আমি এত বড় কথা বললাম, এত দূষিত এদের কোনো কিছু যদি মুখে দেয়, তার হয়ে গেল, শেষ হবে না। সংযত হয়ে এবার যদি চিন্তা করে কি করব, তাহলে হতে পারে। তাহলে কলি পায়ে পড়ল, কিন্তু পায়ে পড়লে পরে ক্ষত্রিয়গণের এইটি হলো নিয়ম, যে চরণে শরণাগত হবে তাকে আর মারবে না, এটা ক্ষত্রিয়দের নিয়ম, ক্ষত্রিয়দের নিয়ম, ক্ষত্রিয় মারবে না, শরণাগত হয়ে গেলে মারতে পারবে না। আলেকজান্ডার আর পুরুর সঙ্গে লড়াই আমরা ইতিহাসে পড়েছি, পুরুকে সামান্য ভুলের কারণে পরাজিত করলো আলেকজান্ডার। না, পুরুর বিরাট শক্তি ছিল, যখন ওকে বেঁধে নিয়ে গেল শিবিরে, নিয়ে গিয়ে আলেকজান্ডার জিজ্ঞাসা করছে, আপনি আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করেন? তিনি বললেন, একজন রাজার সঙ্গে যে ব্যবহার করে সেই, এইরকম উত্তর শুনে প্রসন্ন হলেন। ঝান্সি রানী লক্ষ্মীবাই, এদের কথাও তো ইতিহাস আছে, আমাদের কথা কিছুতেই থাকবে না, ভজন করতে এসে চিটিংবাজি করছি, ওদের কথা তাও আছে, লোকে ভুলতে পারবে না। একজন নারী উঠে, ঘোড়ার ওপর উঠে একেবারে কায় কে আসবি করে দেখিয়েছেন বেটি, তা আমাদের কিসে থাকবে বল? কিছুই নেই, কোনো দিকেই নেই। সেটা বামন গোসাই মা বলতেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে করতে পারো সে গৌড়ী মঠে থাকবে, তারও চলে যাবে, কিছুদিন পরে পালাবে, পারবে না, আমি পারবো না। আরে কি পারবো না মানে? কি পারবো না? পারবো না কি? সবই পারবো। একটা জল গড়িয়ে খাওয়ার সময় ছিল না, এত ব্যস্ত মানুষ ছিলাম, মা জল দাও, এখন তো সবই করি। কি করে হয়? রান্না বললে রান্নাও করে দেবো, সব করে দেবো, চেটে খাবেন, সব পারবো ভগবানের ইচ্ছায়। কাজেই বামন গোসাই মা বলতেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে করবে সেই গড়িয়ে, আমি পারবো না, বাড়ি যাও, তুমি বাড়ি যাও, পারবো না। কে পারবো না মানে? একটা জড়জগতের একটা নেতা, তে যোদ্ধা, সে বলছে অসম্ভব বলে কোনো কথাই লেখা নেই, মানুষ সবই করতে পারে। বলেছেন নেপোলিয়ান বোনাপার্ট, না হিটলার বলেছে, impossible is a word which is found only in the dictionary of a foolish. তাহলে আদৌ কৃতযুগে বর্ণনীনাম হংস ইতি শ্রুতঃ কৃতকৃত্বঃ প্রজায়াত্রা তস্মাদ কৃতযুগম বিদুঃ। এই জন্য তাকে কৃতযুগ বলা হয়, কারণ এই যুগে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কৃতকৃতার্থ হয়ে যেত, সত্যকে আশ্রয় করে থাকতো। আর আমরা কলিযুগে কিছুই আর না, সব চলে যাচ্ছে, সব পাত চলে গেছে, এক সত্য সেটাও প্রায় যেতে বসেছে। ভগবান বলছেন, বেদঃ প্রণব এবাগ্রে ধর্ম অহম বৃষড়োপধৃক উপাসতে তপনিষ্ঠা হংসম ম্যাম মুক্ত কিলবিষাহা। এরা বলছেন অগ্রে প্রণব মাত্র ছিল, এরা আগেও আমরা বলেছি, কিভাবে ঘণ্টা নাদম বিশোর্ণবাদ, এগুলো সব বলেছিলাম। তাহলে আদি যুগে সত্যযুগে বর্ণমাত্র হংস ছিল,
একমাত্র ছিল একটাই, তখনকার প্রজারা জন্মমাতৃ কৃতকৃত্য, এই জন্য তার নাম কৃতযুগ বা সত্যযুগ বলা হয়। অগ্রে আগে প্রণব মাত্র ছিল, তারপর আমি চতুষ্পাদ বেদ রূপে প্রকাশ পাই, আর নিষ্পাপ তপনিষ্ঠ জনগণ আমার সেই শুদ্ধ হংস রূপে ধ্যান করে থাকেন। ত্রেতাযুগ হলে পরে যতই যুগ যতই এগোচ্ছে, ততই লোকের সত্য আস্তে আস্তে কমতে থাকছে। সত্যযুগে লোকে হাজার হাজার কথা বেদের বলছে আর মনে রাখছে শিষ্য। এই জন্য আমরা ছোটবেলায় পড়েছি বেদের আরেক নাম শ্রুতি। ঋষি মুনি গুরুদেব বলেই যাচ্ছেন, শিষ্যকালে শ্রবণ করে যান। এরকম ব্রহ্মচর্য শোনার পরেই একবারে মনে হয় সঙ্গে সঙ্গে বলে দেবে, আরে অত দূর যেতে হবে না। আমাদের মাদ্রাচার্যকে যখন গুরুদেব, এই সারাদিন খালি খেলাধুলা করো, একটুও পড়াশোনা করো না তুমি। গুরুদেব, আপনি যে পড়াশোনা দেন কতক্ষণ লাগে পড়তে? হ্যাঁ, তার মানে কত বড় কথা। বলে তাহলে আপনি বলুন, আমার জিজ্ঞাসা করুন। আমি বলছি ঘন্টার পর ঘন্টা বলে যাচ্ছে। আরে বাপ রে বাপ! মাদ্রাচার্যকে যখন গুরুদেব বকছেন, তুমি সারাদিন খেলা করছো, একটুও তুমি পড়াশোনা করো না কিছু। গুরুদেব, আপনি যে পড়াশোনা দেন তাতে কতক্ষণ লাগে এটা করতে, বুঝতে? হ্যাঁ, এত বড় কথা বল দেখি কি বলেছিলাম। অনর্গল বলে যাচ্ছে, পুরো মাসের পর মাস কথা বলে যাচ্ছে। আরে বাপ রে বাপ! হে তো গুরুদেব তো একবার পাগল, বলে কি রে, এ কে রে ভাই, বলে যাচ্ছে। তাহলে সত্যযুগে শুনে মনে রাখছে, ছেড়েই দিন। আমাদের এই যুগেই দেখুন, রামানুজাচার্য, মাদ্রাচার্য, কুরেশের কথাই দেখুন। কুরেশ কি করে করলো? সব মুখস্থ করে, পুরো একেবারে বৌদায়ন ভাষ্যটা পুরো মুখস্থ করে। আরে বাপ বাপ, কি রে ভাই, এরা কে, কারা এরা? গুরুদেবকে বলে যাচ্ছে, ডট কমা ফুল স্টপ সব বলে যাচ্ছে, সব বলে যাচ্ছে, কোনো ভুল নেই। তাহলে কি ধরনের ক্ষমতা তাদের ছিল? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাদের জীবগোস্বামী পাদ, রামানুজাচার্য, মাধ্বাচার্য এদের থেকে বিন্দুমাত্র কম নয়। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছে এতটাই পাওয়া, বরঞ্চ বেশি বললেও হয়। আরে বাপ রে বাপ! ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমাদের জীবগোস্বামী পাদ, শ্রী রামানুজাচার্য বা মাধ্বাচার্য এদের থেকে কম নয়। তার বিদ্যাবল দেখে মধুসূদন সরস্বতী পাগল হয়ে গেছে। এর মানুষের হয় নাকি? মধুসূদন সরস্বতী বারাণসী, ওর বিদ্যাবল দেখে পাগল। বলছি কি করে হয়? একটা মানুষ তো এই মানুষের হতে পারে, একটা মানুষের হতেই পারে, এটা মানুষের কি করে হয়? আরে বাপ রে বাপ! যা শুনছে বেদ বেদান্ত সব সব একবার বলছে গুরুদেব, সব। আরে বাপ! তাহলে ত্রেতা যুগে মহাভাগ প্রাণাদ মে হৃদয়া ত্রয়ী, আমার প্রাণ থেকে হৃদয় থেকে ত্রয়ী অর্থাৎ বেদের আবির্ভাব হলো। কারণ প্রথমে ঋক সাম যজু অথর্ববেদ পরে হলো। এই জন্য বলছেন ত্রেতা যুগে মহাভাগ প্রাণাৎ, প্রাণ থেকে হৃদয়াত্রয়ী বিদ্যা প্রাদুর অভূত, অভূত মানে হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তস্যা অহম আশম ত্রিবিদ মখহ, এইভাবে আমি যজ্ঞরূপে পরিণত হলাম। যজ্ঞের মাধ্যমে আমাকে অনুভব করত। ত্রেতা যুগে প্রথমে আমি ত্রয়ী বেদরূপে প্রকট হলাম, বিদ্যা, আর তারপর এই বিদ্যার মাধ্যমে যজ্ঞ আদি যা হয় এগুলো সব হলো। এইভাবে আমার কি হলো বলছেন, হে মহাভাগ, তারপর ত্রেতা যুগে প্রবেশ করলে আমার প্রাণ আর হৃদয় থেকে বেদত্রয় আবির্ভূত হয়। এই ত্রয়ী বিদ্যা হইতে আমি হোতা অর্ধরীয় উদ্গাতা এবং যজ্ঞরূপে প্রকাশ পাই। এর দ্বারাই লোকের মঙ্গলের বিধান করতে থাকি হয়। এরা ত্রেতা যুগে ওইটি ছিল। তারপরে কি হলো বলছেন,
বিপ্র ক্ষত্রিয় বিটো শূদ্রা মুখ বাহু উরু পাদজাহা বৈরাজাত পুরুষাত জাতা য় আত্মা আচার লক্ষণ। আমার বিরাট দেহ বৈরাজ পুরুষ, আমার বিরাট দেহের মুখ বাহু উরু পাদ থেকে যথাক্রমে ধীরে ধীরে বর্ণাশ্রমচিত স্ব ধর্মের নিয়ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও চারি উৎপন্ন হলো। আগে কোনো কন্টামিনেশন ছিল না। ধীরে ধীরে ভগবান বলছেন যে এগুলো প্রয়োজন হয়ে পড়েছে। এবারে যে যুক্তি দিয়ে মিড ডে মিলের কথাটা লেখা হয়েছে, এবার পুরোটা পড়বে। লোকে তো আমার লেখা তো দুম করে কিছু ঢুকিয়ে এগুলো আমাকে দেখায় না, মুশকিল হয়ে যায়। এবার যে লেখাটা প্রেজেন্টেশন হবে পাগল হয়ে যাবে, কত যুক্তি দেওয়া হয়েছে। আর যেটা আমাদের কি কেন কখন যেটা হচ্ছে সেগুলোর মধ্যে বিস্তৃত উত্তর সমস্ত। এই গ্রন্থটা আমার তো কোনো টাইপ করারই লোক নাই, এসব একটা লোকও পরিশ্রম করবে না। যদি টাইপটা অন্তত করতে চাই, কেন কোথায় লোক পাবো, আমি কোথায় যাব? লোকের কাছে পায়ে তেল মাখানো তো ভালো না। আমি তো এতদিনেই বা বলে যাই, কেন আমি ম্যানাস্ক্রিপ্ট করলে আমার সারা জীবনে তো 5টা 6টা বইও হতো না। আজকে যে 90টার ওপর বই, এরকম তো গোনা যায় না। আমি নিজেই জানি না কত আর্টিকেল ভগবান লিখিয়েছেন, কিন্তু এগুলো তো এদের তো কোনো আগ্রহ নেই। তাহলে আমি বলে দিতে পারি, কেন আমি রাফ লিখছি, যখন যেটা মনে পড়ছে। এটা কোনো ওরাকে দেখে টাইপ করতে পারবে না। এটা মনে পড়লো, ওপরে দাগ দিয়ে ওপরে লিখবে। এইভাবে প্রত্যেকটা যোগ্য বিভেদ কাকে বলে, আমরা পরিক্রমা কেন করব, দীক্ষা কেন নেব, সমস্ত কারণ, যত কিছু কারণ আছে সমস্ত কিছুর একটা একটা করে উত্তর। কেন আমাদের মালাতে 108টা থাকবে, 108টা মালা কেন হবে, সমস্ত কিছুর উত্তর সমস্ত ছানবিন করে করে অনুভব করে করে লেখা। এবার আমার আশা রাখি বেশ কিছুদিনের মধ্যে ওটাকে বাকি লেখাগুলো হয়ে গেছে, যেগুলো আচার আচরণ সব লেখা প্রায় আরও যোগ করতে হবে, কিন্তু রেখে যদি কোনো, আমি যেমন ইংরাজি বলে যাই আর এই যে মুরারি পেছনে যে ঢুর টাইপ করে যায়, আমি বলে যাই ও টাইপ করে। আমার তো এরকম টাইপের লোক দরকার। আমি যখন বলে যাই মুরারিকে, ও ঝড়ের বেগে এরকম টাইপ করে যায়। আমার এরকম টাইপের লোক দরকার। ওই টক টক এরকম এইভাবে আমার হবে না। এইভাবে আমার টাইপের লোক, আমার বাড়ি চলে যায়। আমার কি হবে, আমার সময় নষ্ট। এভাবে হয় নাকি? দেখে দেখে টাইপ করছে টক করে। এই জ কী করে হয়, এই দুটো টিপলে জ হবে। আরে এরকমভাবে হয়। হ্যাঁ, দেবানন্দ গরিমঠে এই ছেলেটা কাজ করতো আমার সঙ্গে, কি সব শিখেছে, মার খেয়েছে প্রচুর। ও কি মার খেয়েছে, এই পুরুষোত্তম কি মার খেয়েছে, ভাটা ভাট খেতে দিত না মা, এই করে সে শিখেছে। করবি বল মুখস্থ কর, নয় দেখ তো খেতে দেওয়া হবে না। এই মার খেয়ে খেয়ে ভাটা ভাট মার খেয়ে তবে শিখেছে। আর এখন ওকে পাল্লা দেওয়ার মতো কেউ নেই, ও চলে গেল, সব শেষ। কে করবে পরিশ্রম, কেউ করবে না। এখন সব গায়ে হাওয়া হাওয়া লাগানো ভজন, দুম করে একটু ঘুরে এলো, ভান্ডারা খেয়ে এলো, 200 টাকা প্রণামী পেলো। আমায় প্রণামী দিয়েছে, কোন ব্যবসায় প্রণামী দিল তোকে? মিথ্যে কথা বলছিস। টাকা রাখবার অধিকার তো নেই মমচাই, কোনোটা না, কোনো অধিকারই নেই। ইচ্ছা মতো এইভাবে অধঃপতিত হবে, কিন্তু ওইভাবে প্রশ্রয় দিচ্ছে লোকে। আমি তো প্রশ্রয় দেবো না, তাতে থাকো থাকো যাও চলো, আমি একা করবো ভজন, একাই ভগবান করে দেবো। যদি কেউ শুনে তো না আসে, তবে একলা চলো, এই আমার নীতি। একলা চলেছি, এত কারা ছিল, কোথায় এসে কেউ একাই তো করেছে। দেখেননি এই তো যে একজন নিজে নিজে এসছে, সেই তো শেষ হয়ে গেল। তার জন্য ওষুধপত্র ভিক্ষা করা, হসপিটালে সবই ও ভুলে গেল, ও কে কী করেছে। তাহলে বললাম না, মানুষের মতো বিশ্বাসঘাতক আর কেউ নেই, পশু অনেক ভালো। একটা কুকুর এতটা ফেথফুল, কোনো কারণে একটা কুকুর ভুল করেছে, মালিক এত মারছে, ও খালি কাঁদছে, কিন্তু একটাও কামড়াবে না।
খালি কাঁদছে, কিচ্ছু মালিককে আক্রমণ করে। ওই মালিক কিন্তু ভালোবাসে, কিন্তু একটা অন্যায় করেছে তো মারছে, মেয়ে মার খেয়েই যাচ্ছে, কিচ্ছু বলছে। আর আমরা রইল, আমি চললাম, এই হচ্ছে আমাদের সম্বন্ধ জ্ঞানী হয়নি। এ সম্বন্ধী জ্ঞানী হয়নি, কি হবে? সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে, সম্বন্ধই হয়নি, কি করবে এরা? প্রমাণ করতে পারে সম্বন্ধ হয়েছে? ভাইপো, ভাইজি, পিসিমা, কাকিমা, এদের সঙ্গে সম্বন্ধ হয়েছে। আর বলুক না, আমি তো সত্যি কথা বলি, খারাপ সম্বন্ধ হয়েছে কি না? কিচ্ছু হয়। তা এখানে বলছেন, আমার বিরাট দেহ থেকে, বৈরাজ পুরুষ থেকে, মুখ বায়ু, মুখ বাহু উরু আর পাদ থেকে যথাক্রমে স্বস্বধর্মে নিয়ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর চারি বর্ণের মানে এইগুলো উৎপন্ন হয়েছে। এইটা এদের প্রত্যেকটার এক একটা করে ব্যাখ্যা আছে, সেটা হয়তো কালকে হতে পারবে। তাহলে বিপ্র, ক্ষত্রিয়, বিট, শূদ্রা, মুখ বাহু উরু পাদজাহা, বৈরাজাত পুরুষার্থ জাতা ইয় আত্মাচারো লক্ষণ। হ্যাঁ, যেমন যেমন আচরণ গুরু বৈষ্ণব দেখে বোঝা যায়। এর ওঠা বসা চলাফেরা সঙ্গে সঙ্গে বলে, খালি দুঃখ পাবে বলে বলেন, ওর থেকেই বুঝতে পারে এ শূদ্র, এই অবস্থায় রয়েছে, সঙ্গে সঙ্গে বলে দেবে, দেখার সঙ্গে আচরণ দেখে হতেই পারে। ব্রাহ্মণের জীবন একবারে রেগুলেটেড, এর ব্রাহ্মণই হতে পারে, বৈষ্ণব কবে হবে? ব্রাহ্মণ হওয়া আগে, ব্রাহ্মণত্বই হলো না। আজকে এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, আর অধিক রাত্রি না করি, কেন অনেক দূরে দেওয়া হবে। যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদন্দনাথা বিষ্ণুর মহানস ইহু যস্যু কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। वाञ्छकल्पतरुस्य कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।